তো নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ পনির খেতে মুখ একঘেয়ে হয়ে গেছে, তাই নিরামিষের দিনে আজ পনির দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আপনি কম খরচে খুব সহজে বাড়ির জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর মশলাও খুব অল্প পরিমাণে লাগে, যেটুকুনি না দিলে না হয় সেইটুকুনি মশলা। এইরকমই একটি পনিরের রেসিপি আপনি যা ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সাথে খেতে পারেন, কিংবা হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেলে ঝটপট পনির দিয়ে এই নিরামিষ রেসিপিটা করতে পারেন, কিংবা এর মধ্যে আমিষও ব্যবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা। তো আজকে আমি নিয়ে এসেছি কাশ্মীরি পনির রেসিপি। এর জন্য আমি 150 গ্রাম পনির নিয়ে সেটাকে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। ঠিক এই রকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনি চাইলে বড় ছোট যেভাবে খুশি কাটতে পারেন। এরপর একটা রোজকারের চাটুতে একটুখানি শক্ত শুকিয়ে যাওয়া আদা আর মৌরি নিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছি। যদি আপনার বাড়িতে এরকম আদাসুর বা মৌরিগুলো না থাকে, তাহলে এইভাবে রোস্ট করে গোটা মৌরি এবং অনেক দিন শক্ত হয়ে রয়েছে সেই আদাকে রোস্ট করে এইভাবে গুঁড়ো করে নিতে পারেন, তাহলেই তৈরি হয়ে যাবে আদা আর মৌরি সুপ। তো কথা বলতে বলতে ওটা তৈরি হয়ে গেছে। এবার আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নুন চিনি না দিয়েও পনিরটা ভেজে নিয়ে গরম জলে নুন এবং চিনিকে ফুটিয়ে সেটার মধ্যেও ভিজিয়ে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই জায়গায় আপনি সাদা তেল দিতে পারেন, সর্ষের তেলের সাথে আমি ঘিও দিয়ে দিয়েছি। আর আপনি চাইলে শুধু ঘিয়েও রান্নাটা করতে পারেন। এবার ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে ওর মধ্যে নুন চিনি মাখিয়ে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সাদা সাদা হবে, তাই এখানে কোনো হলুদের চিহ্নই দেওয়া হচ্ছে না। তো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে একদম লাল লাল করে। এবার আমি এটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটাকে নুন জল বানিয়েও তৈরি করে নিতে পারেন। গরম জলের মধ্যে সমস্ত পনিরটাকে ডোবানো হয়ে গেছে। এবার পনির ভাজার যে তেলটা ছিল সের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, ক্রাশ করা গরম মশলা আর একটা তেজপাতা। সমস্ত দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা চলে যায়, তেলের মধ্যে ফ্লেভারটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে মৌরি গুঁড়ো। কাশ্মীরি রান্নায় এই মৌরি গুঁড়ো আর আদার সুরটাই মেন ফ্লেভারটা নিয়ে আসে। তো এরপর আমি আদার সুরটাও দিয়ে দিলাম, মানে আদা গুঁড়োটা। এবার ওটাকে ভালো করে নাড়িয়ে চালিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প একটুখানি জল দিয়ে নিচ্ছি, যেহেতু মশলাটা গুঁড়ো মশলা, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অল্প করে জল দিয়ে নিলাম। তো জল দেওয়া হয়ে গেছে, এটা কষে কষে উঠেছে। এরপর আমি এখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু 200 পনির, তাই আমি হাফ কাপ দুধ দিয়েছি। আর আপনার কাছে যদি 500 পনির থাকে, আপনি তাহলে 2 কাপ দুধ দিতে পারেন। এরপর আমি ওই দুধের পরিমাপেই একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আবার ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। তখন এটা একটুখানি ফুটে ফুটে উঠছে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর পরিমাণ মতো চিনি আর নুনটা না দিলে কোনো রান্নারই টেস্ট ভালো হয় না। এবার আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন ওটা ফুটে ফুটে উঠছে, ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই জায়গায় আপনি সামরিচের গুঁড়ো দিতে পারেন। এখানে কিন্তু কাঁচা লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হচ্ছে না, শুধু গোলমরিচটা ঝালের জন্য ব্যবহার করছে। ওটাকে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে ডুবিয়ে রাখা পনিরটা, ভেজে ডুবিয়ে রাখা পনিরটা। তো ওটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম। যখন এটা ঘন ঘন হয়ে আসলো, তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাশ্মীরি পনির। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এত কম মশলায় এত সুন্দর টেস্টি পনির হবে আমি ভাবতেই পারিনি। এটা তো রেস্টুরেন্টকেও হার মানাচ্ছে। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব, সাপোর্ট আর লাইক, কমেন্ট